আচ্ছা, তো আজকে আরও একটি রিডিং নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আগের রিডিংগুলো, যেগুলো পার্সোনাল রিডিং, ডেফিনেটলি কেরিয়ার রিলেটেড, ম্যারেজ রিলেটেড, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলে ক্লায়েন্টরা যেরকম আমাকে বলে যে তাদের ব্যাপারে একটু জানাতে, সেই মতো করে রিডিংগুলো করা হয়, অ্যানালাইসিস করা হয়, ডিভাইন গাইডেন্স নেওয়া হয় বিভিন্ন ধরনের প্রেডিক্টিভ টুল ইউজ করে। তো আপনাদের সমস্যা যেন না হয় সেটাই আমি একান্তভাবে চাই। কিন্তু যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন এবং সেই সমস্যা দেখছেন যে ৩ মাস, ৪৫ দিন বা মিনিমাম ২১ দিন এর বেশি স্থায়ী হচ্ছে এবং সেই প্রবলেমের সাথে সব দিক থেকে মানে ফিজিক্যালি বা মেন্টালি সব রকমভাবে চেষ্টা করে, স্ট্রেংথ রেখে আপনারা লড়ার চেষ্টা করছেন কিন্তু স্টাক হয়ে রয়েছেন, কোনোভাবে উপায় পাচ্ছেন না বা সমস্যাটা একটু গুরুতরই মনে হচ্ছে, সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। অন্যান্যদের সাথেও যোগাযোগ করতে পারেন, যাদের সাথে আপনারা কানেক্ট করবেন বা করতে পারবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমার সাথে যদি আপনারা কানেকশন বিল্ড করতে চান, তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, প্রথম কথা যে ম্যারেজ রিলেটেড একটি পার্সোনাল রিডিং আজকে আমি করতে চলেছি। তো সেক্ষেত্রে যে কথাগুলো বলার সেটা হচ্ছে যে ক্লায়েন্টের যে প্রশ্ন ছিল, মেইনলি ৩-৪টে প্রশ্ন ছিল। এক তো হচ্ছে যে তার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে লাইফ পার্টনার কেমন হবে, তার মন মানসিকতা কেমন হবে। আর তৃতীয়ত হচ্ছে যে আফটার ম্যারেজ মানে কনজুগাল রিলেশনশিপটা কেমন হবে, দাম্পত্য জীবন কেমন কাটবে, এবং মেইনলি বিয়ের সঠিক সময় বা কোন সময়টা ম্যারেজের জন্য ইম্পর্টেন্ট। বা আমি এর আগে ম্যারেজ রিলেটেড যে ভিডিওটি করেছিলাম সেখানে অনেক কথা শেয়ার করা হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল অ্যাবাউট ম্যারেজ, অ্যাবাউট বেবি প্ল্যানিং, অ্যাবাউট কনসিভ, প্রেগনেন্সি, মানে সমস্ত কিছুই মানে অল আর সেট বেসিক্যালি। তো সেই রিলেটেড যদি আপনাদের কাছে কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, দ্বিধা থাকে, কিছু জানতে চাইছেন যে মানে সিগনিফিকেন্স অফ ম্যারেজ অর সিগনিফিকেন্স অফ আ বেবি, সেগুলো কিন্তু আপনারা অনেকটাই ওই ভিডিও দেখে জানতে পারবেন। যদিও সেটা পার্সোনাল রিডিং, কিন্তু সেখানে আমি এমন অনেক কথা বলেছি সেটা কিন্তু সকলের জন্য সমানভাবেই প্রযোজ্য। যাই হোক, তো এবার আমি মেইনলি এই রিডিংয়ে চলে আসছি। তো আজকে কিন্তু আমি ওরাকেল কার্ড রিডিং বা ট্যারো কার্ড রিডিং, রুন রিডিং, এই ধরনের ডিভাইন প্রেডিক্টিভ টুল ইউজ করব না। আমি অ্যাস্ট্রোলজির উপর বেস করে আমি কয়েকটা কথা এখানে বলবো এবং অ্যাস্ট্রোলজির উপর বেস করেই আমি এই প্রশ্নগুলোর যতটা সম্ভাব্য সঠিক উত্তর দেওয়া যায় সেই চেষ্টাটা আমি করব। তো আচ্ছা, ক্লায়েন্টের নাম তো বলবো না, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থটা আমি লিখে নিয়েছি। আমি আপাতত এটা নিউমেরোলজিও করছি না, আমি শুধুমাত্র অ্যাস্ট্রোলজি প্রেডিকশনের ভিত্তিতেই সব কিছু বলবো। আচ্ছা, প্রথমত ওনারটা যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে ম্যারেজ রিলেটেড, লাভ রিলেটেড। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, এই জায়গা থেকে বলি, সপ্তমভাবে লর্ড যিনি রয়েছেন ভেনাস এই জায়গাতে স্ট্রং রয়েছে এবং 9th ঘরে, মানে এইভাবে বললে মানুষের একটু বুঝতে অসুবিধাই হবে, তো যতটুকু বলছি একটু শুনে নিন, কারণ বেসিক্যালি যার জন্য এই পার্সোনাল রিডিংটা তার এগুলো বোঝা এবং জানা প্রয়োজন, কিন্তু বাকি সবার না যে কোন ঘরে কি আছে, কিন্তু কোন ঘরে কি থাকলে কিরকম সিগনিফিকেন্স দিতে পারে আমাদের লাইফে সেটা জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো বেসিক্যালি এখানে ভেনাস মঙ্গল এমনভাবেই কানেক্টেড হয়ে রয়েছে, জুতি ক্রিয়েট করেছে, যেখান থেকে ডেফিনেটলি কিন্তু লাভ ম্যারেজের দিকেই পসিবিলিটি বেশি। ঠিক আছে, দেখুন এগুলো, এই ধরনের প্রেডিকশনগুলো সম্ভাবনাময়। ঠিক আছে, ডিভাইন টুল, যেগুলো ডিভাইন টুল রয়েছে, যে গাইডেন্সগুলো ফ্রম ডিভাইন অ্যাজ মিডিয়া আমরা পাচ্ছি, সেটা সম্পূর্ণভাবে এনার্জির উপর ভিত্তি করে। সেই জায়গায় আমরা চেষ্টা করি সবসময় সঠিকটাই বলতে, কারণ যেটুকু আমাদের ডাউনলোড হয় আমরা সেটুকুই বলি, কারণ এটা পুরোপুরি এনার্জি রিলেটেড ওয়ার্ক আর এনার্জি রিলেটেড স্পিরিচুয়াল ওয়ার্ক। আর অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, ক্যালকুলেটিভ, ঠিক আছে, ডেফিনেটলি এর পেছনে সায়েন্স রয়েছে, ক্যালকুলেশন রয়েছে, সমুদ্র সম সাবজেক্ট। তো সেই জায়গা থেকে যতটুকু বলার যে সম্ভাবনাটুকু আমি বলে দিচ্ছি যে হ্যাঁ হবে। ঠিক আছে, মেবি মে নট বি এভাবে বলবো না আমি, ডেফিনেটলি মানে পসিবিলিটি বেশি সেটাই বলছি। একেবারে স্ট্যাম্প শিলমোহর ওরকমভাবে দিতে আমরা পারি না বা দেওয়াও উচিত নয়। তার কারণ যদি সম্ভাবনা না থাকে, আমরা কেন এরকমভাবে বলি বা আমি কেন এরকমভাবে বলি, আমি আমার ক্ষেত্রে এই কথাগুলো বলছি। কারণ কি, ধরুন প্রবলেম আছে, কিন্তু দেখা গেল যে প্রবলেমটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করলো না, তার মানে কি প্রেডিকশন ভুল? না, হয়তো প্রবলেমের সাথে সাথে আমরা যে রেমেডিসগুলো বলেছিলাম সেগুলো সে করেছে, অথবা সে কিছু রিচুয়ালস মেনটেন করেছে, অথবা কোনো জেমস্টোন বা ক্রিস্টাল পড়েছে তার দ্বারা হিলিং হয়েছে, অথবা এগুলো যদি নাও হয় তাহলে কি, সে যখন জেনেছে যেটা প্রবলেম থাকতে পারে সে সেটার পেছনে খেটেছে। এক হয় প্রারব্ধ কর্ম, ঠিক আছে,
যেটুকু আমাদের ভুগতেই হবে। এবং একটা থাকে কি কারেন্ট যা কিছু আমরা করছি সেটা রিলেটেড আমরা যদি চেষ্টা করি, আমরা যদি পরিশ্রম করি, আমরা আমাদের থট প্রসেসকে চেঞ্জ করি, তাহলে কিন্তু অবশ্যই সমস্যার সমাধান সম্ভব। এখানে একটা ছোট্ট কথা বলি, ক্রিস্টাল কিভাবে কাজ করে, ক্রিস্টাল কেন নেওয়া হয়, এই প্রসঙ্গেই কথাটা আমি বলবো। এবং এটা প্রত্যেকে শুনবেন। যদি এই ভিডিওটির এতক্ষণ যদি শুনেছেন তাহলে এটা অবশ্যই শুনবেন, কারণ সেটা বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবি, সেই ভাবনাটা যদি আমাদের মধ্যে পজিটিভিটি দেয়, মানে স্ফূর্তি প্রয়োগ করছি, মানে আমরা লাইট ফিল করছি, তাহলে আমাদের যে নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে, আমাদের যা যা কিছু কেমিক্যাল কম্পাউন্ডসগুলো রয়েছে শরীরের ভেতর, যেই হরমোনগুলো আমাদের পজিটিভিটি প্রোভাইড করছে, সেগুলো কিন্তু বেশি পরিমাণে সঞ্চারিত হয়, তাদের মানে কাজটা বেশি হয়। ঠিক আছে, সেইভাবে আমাদের লাইফকে নিয়ে চলে, এগিয়ে চলে। কিন্তু যদি এমন কোনো ঘটনা যেগুলো আমাকে মর্মাহত করছে, আমরা সেই কথা ভেবে সেই চিন্তা করে ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আমরা খুব স্ট্রেসড ফিল করছি, সেই সমস্ত জায়গাতে, মানে সেই সমস্ত সিচুয়েশনে যে নিউরো ট্রান্সমিটার, যে হরমোনগুলো আমাদের জন্য ঠিক নয়, সেগুলো বেশি পরিমাণে সঞ্চারিত করে, মানে ভাইস ভার্সা। মানে আমরা এটাকে এভাবে বলতে পারি, মানে যখন আমরা পড়াশোনা করি রিলেটেড, যখন আমরা মেডিসিন দিই বা ডক্টরের কাছে যাই, আমরা এটা বলি যে যদিও ডক্টররা ওভাবে হয়তো সব ডক্টররা বলে না, বাট আমি বলছি কথার কথা যে সেরোটোনিন বেশি পরিমাণে সিক্রিয়েট হচ্ছে, সেই জন্য লোকে যদিও হ্যাপি থাকলে তো ডক্টরের কাছে যায় না। তো যাই হোক, এই সমস্যাটার জন্য এই উৎসেচকটা বেশি কাজ করছে, এই হরমোনটা বেশি কাজ করছে, বা যেগুলো নেগেটিভিটি প্রোভাইড করছে সেগুলোর জন্য, বা এটার এই মিনারেলসটার ফ্লাকচুয়েশন হচ্ছে, হাইপো হয়ে গেছে, হাইপার হয়ে গেছে, মানে বেশি বা কম হয়েছে, ফ্লাকচুয়েশন হচ্ছে, ইমব্যালেন্স ক্রিয়েট করছে, সেই জন্য এই মেডিসিনটা নিই। তার মানে আমি কি জানছি যে আমার শরীরে হঠাৎ করে এই ধরনের লাইক সোডিয়াম কমে গেছে, কি পটাশিয়াম কমে গেছে, ক্যালসিয়াম কমে গেছে, বা এই প্রবলেম হয়েছে, এইটা বেড়ে গেছে, ওইটা বেড়ে গেছে, এইটা কমে গেছে, আমরা এটা জানি। এবং তার রেমেডি আমরা কি করছি, আমরা মেইনলি অ্যালোপ্যাথি করি, কেউ হোমিওপ্যাথি করে, আয়ুর্বেদ করে, ইউনানি করে, এটসেট্রা এটসেট্রা, যে আমরা মেডিসিন দিয়ে সে সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করছি। কিন্তু সেটা রুট কজ নয়। রুট কজটা হচ্ছে আমাদের ব্রেন, আমাদের থট প্রসেস। আমরা যেমন ভাববো ঠিক তেমনভাবেই আমাদের শরীরের যে কেমিক্যাল কম্পাউন্ডসগুলো আছে সেগুলো সঞ্চারিত হবে, তার প্রভাব সেভাবেই ফেলবে। যদি যেগুলো যেমন সেরোটোনিন, অক্সিটোসিন, এগুলো গুড হরমোন, এগুলো আমাদের হ্যাপিনেস প্রোভাইড করে, লাভ হরমোন এগুলো। তো সেই হরমোন যদি আমার বেশি পরিমাণে সঞ্চারিত হচ্ছে, তাহলে আনহ্যাপিনেস ক্রিয়েট হবে না, ডিপ্রেশন ক্রিয়েট হবে না, স্ট্রেসড আমরা হব না, আমরা টেন্সড হব না একটু বিষয়। ঠিক আছে, আমাদের মধ্যে ADHD প্রবলেম থাকবে না, তো আমরা হ্যাপিলি লাইফ লিড করতে পারবো। তো আমাদের এটা জানতে হবে যে আমাদের থট প্রসেস বা একই জিনিসের মধ্যে যদি আমরা না থাকি, ঠিক আছে, মানে যেটা আমাদের আনহ্যাপিনেস প্রোভাইড করছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে কিন্তু পারবো। কিভাবে পারবো, আমরা জেনে গেলাম যে এই সমস্যা হতে চলেছে বা হতে পারে, তারপর আমরা আমাদের চিন্তা ভাবনাটাকে বদলালাম। কারণ আমি হিলিং এর সাথে সাথে, রিডিং এর সাথে সাথে, প্রেডিকশনের সাথে সাথে কাউন্সিলিং করি, যার সাথে আমি কথা বলছি সে তো আমার কাছে একটি সমস্যার সম্মুখীন হয়ে এসেছে, বিপদে পড়ে এসেছে। সুতরাং তার ইমোশনাল জায়গা থেকে স্টেবিলিটি প্রোভাইড করা, তাকে মেন্টালি স্ট্রেংথ দেওয়া, তাকে ফিজিক্যালি ভালো করা, সেই সব কিছুই গুরু দায়িত্বের মধ্যে পড়ে। তো ক্রিস্টাল যদি কেউ পড়ছে, সেই ক্রিস্টাল আমাদের কি করে, স্পিরিচুয়ালি আপলিফট করতে আমাদেরকে হেল্প করে, মেন্টালি স্টেবিলিটি প্রোভাইড করে, এবং ফিজিক্যালি ডিজিজ যা কিছু আমাদের শরীরের মধ্যে ম্যানিফেস্ট হয়ে রয়েছে সেগুলো কিন্তু কিওর করতে হেল্প করে। কারণ ক্রিস্টালসগুলো সব কিছুই তো মানে এই পৃথিবীরই অংশ। যে ক্রিস্টাল বা জেমস্টোন আমরা ইউজ করছি, খনি থেকে পাওয়া, মাটির নিচ থেকে পাওয়া সেই মিনারেলসগুলো আমাদের মানে শরীরের ভেতরেও রয়েছে। পঞ্চভূতেই তো আমাদের শরীরের তো 5টা এলিমেন্টস মেইনলি, কেউ এয়ারের সাথে রিলেটেড, কেউ আর্থের সাথে রিলেটেড, কেউ ওয়াটার এর সাথে রিলেটেড। তো এই 5টা তত্ত্ব দিয়েই কিন্তু আমাদের শরীর গঠিত হয়, আমাদের সবটুকু গঠিত হয়। এবং যখন আমরা আমাদের এই দেহটাকে ত্যাগ করি, আমাদের আত্মা যখন দেহটাকে ত্যাগ করে, তখন সেটা কোথাও না কোথাও আবারও সেই পঞ্চভূতের কোথাও না কোথাও মিশে যায়। সেটা অগ্নিতে দাহ হতে পারে, জলে নিমজ্জিত হতে পারে, বা তার স্থান হয় মাটির নিচে। আচ্ছা, তো ক্রিস্টাল, জেমস্টোন ইত্যাদি পরে কি হবে, সেই যে মিনারেলসগুলো, সেই মিনারেলসগুলো আমরা ফিজিক্যালি নিজেদের কাছে নিয়ে নিই। ঠিক আছে, এবার কিভাবে নিই, কিভাবে সেটা কাজ করে? হ্যাঁ, কিছু থাকে যে দেখুন, আমরা সব কিছুকে ইগনোর করতে পারি, দূরে সরিয়ে দিতে পারি, কিন্তু সান আর মুন এনার্জি যে রয়েছে তারা তো ভিজিবল, তাদের এনার্জিকে তো আমরা সরাতে পারবো না। সান যদি না থাকে পৃথিবীরই অস্তিত্ব থাকবে না। তো সান ইজ দেয়ার, সান ইজ হিয়ার। তো সূর্য রয়েছে, তো সেই সূর্যের যে রশ্মি, ঠিক আছে, সূর্যের যে আলো, তার যে এনার্জি যখনই আমাদের বডিতে পড়ছে, যখনই আমাদের বডিতে যা যা কিছু আমরা ধারণ করে রেখেছি তার উপর পড়ছে, যে মিনারেলসগুলো আমরা ধারণ করে রেখেছি, যে ধাতুগুলো আমরা করে রেখেছি তার উপর পড়ছে,
তাদেরও কিন্তু একটা বেনিফিটস রয়েছে, ঠিক আছে। সেগুলোর অ্যাকশন সেভাবে শুরু হয়। যেমন ছোট করে উদাহরণ দিয়ে বোঝালে, যে আমরা ছোটবেলা থেকে জানি যে পাতাকে গাছের কি বলা হয়, রান্নাঘর বলা হয়। একটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়, যেটার মাধ্যমেই কিন্তু এনার্জি সঞ্চারিত হয়, ঠিক আছে। এনার্জি ট্রান্সফার হয়, ট্রান্সফারের আগে প্রোডাকশন হয়। তো প্রোডাকশনটা কি করে হয়, পাতা, যে সবুজ পাতা, সেই সবুজ পাতা মানেই হচ্ছে যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল মানেই সবুজ, ঠিক আছে। তো সবুজ পাতার মধ্যে আমরা উল্টোটাও বলতে পারি যে ক্লোরোফিল আছে মানে সবুজ হয়ে রয়েছে, সবুজ হয়ে রয়েছে মানে ক্লোরোফিল আছে। তো সেই যে ক্লোরোফিল রয়েছে, সেটা সূর্যের যে এনার্জিটা, সেটাকে সে নিজের কাছে নিল, এবং তার উপর বিভিন্ন রকম অ্যাকশন হলো, কেমিক্যাল রিয়াকশন হলো। তারপরে সে যখন নিজে অ্যাক্টিভেটেড হয়ে গেল, তারপরে আশেপাশের থেকে সে যে মাটির মধ্যে থাকা যে তার যে মূল রোমগুলো রয়েছে, সেখান থেকে সে জলকে তুললো, ঠিক আছে। এবং জলকে তুললো, জল মানে যেটাকে রসের উৎস্রোত বলা হয়, যাই হোক। তো জল তুলে সে একবারে পাতার মধ্যে পৌঁছে গেল, ঠিক আছে, জাইলেম এর মাধ্যমে। এবং সেখানে আরো বাইরে থেকে কার্বন নেওয়া ইত্যাদি এসব করে টোরে খাবার প্রস্তুত করলো গাছের নিজেদের জন্য। এবং খাবার যে প্রস্তুত হলো, সেটা শস্য হোক, ফ্রুটস হোক, যা কিছু হোক, সেগুলো আমরা খেলাম, আমরা কনজিউম করলাম। এইভাবে এনার্জি কিন্তু ট্রান্সফার হয়, কারণ খাবারের মাধ্যমে আমরা এনার্জি পাই। আমরা যখন জন্মাই, তখন বেসিক্যালি আমরা মাদার্স উম্বে যখন থাকি, তার থেকে যখন আমরা বেরোচ্ছি, আমাদের যখন ডেলিভারি হয়ে গেল, আমরা যখন পৃথিবীর বুকে পদার্পণ করছি মাতৃ জঠর থেকে, তারপরে কি হচ্ছে, ততটুকু সময় আমাদের ইউনিভার্সাল এনার্জি থাকছে, তারপরেও থাকছে। তা সেটা না থাকলে সেটা তো লাইফ এনার্জি, সেটা না থাকলে তো আমরা বেঁচেই থাকবো না। কিন্তু আমরা নিত্যদিনের সমস্ত কিছু করার জন্য আমাদের এক্সটার্নালি কিছু প্রয়োজন, তো সেটার জন্য নিউট্রিশন প্রয়োজন। তো সেই নিউট্রিশনটা কি না, খাবার, যেটা আমরা খাচ্ছি, সেই খাবারটা গ্রহণ করছি, আর সেটা আমরা এইভাবে গাছের মাধ্যমে পাচ্ছি। তার থেকে আমরা অক্সিজেনও পাচ্ছি, যার সাহায্যে আমাদের শ্বাসকার্য চলছে, আর খাবারও পাচ্ছি। তো এইভাবে সবকিছুই, সমস্ত প্রক্রিয়ায় ভীষণ সাইক্লিক ওয়েতে হয়, চক্রাকারে ঘুরতে থাকে, এবং একটা ব্যালেন্স আর্থে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে। তো সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের জীবনেও ভীষণভাবে প্রয়োজন। আমাদের যেমন 7টা চক্র রয়েছে, প্রত্যেকটা চক্রের আলাদা আলাদা কাজ। কোনো একটি পার্টিকুলার চক্রের কাজ যদি, সেখানে যদি এনার্জি ঠিকঠাক করে না পৌঁছাচ্ছে, সেখানকার অ্যাকশন যদি সে ঠিকঠাক করে না নিতে পারছে, তখনই তার সমস্যা হবে। তো এইভাবে জিনিসগুলো হতে থাকে। তো ঠিক সেই মানে কোন কথা বলতে গিয়ে কোন কথায় আমি চলে যাচ্ছি, যাই হোক। তো যেটা আমি বলবো সেক্ষেত্রে হচ্ছে যে এই মঙ্গল আর শুক্রের জ্যোতির জন্য আমি যদিও ওই পসিবিলিটির কথাটা বলছিলাম, তো এইভাবেই আমরা বলতে পারি যে পসিবিলিটি আছে। কারণ সে যদি নিজের থট প্রসেস চেঞ্জ করে, তার যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোর উপর কাজ করে, তাহলে সেই সমস্যার সমাধান অবশ্যই সম্ভব। তাকে যে সেই জন্য সবসময় ক্রিস্টাল বা এক্সটার্নালি কিছু পরিধান করতে হবে তা নয়, কিন্তু যদি সে পরিধান করছে এবং সে মেন্টালি স্ট্রেংথ সেরকম না রাখতে পারছে, সেরকম চেষ্টা না করতে পারছে, তখন সেক্ষেত্রে এটা সেকেন্ডারি হিলিং মডালিটি হিসেবে কাজ করে, যে তারা কোনো কিছু পড়ে এক্সটার্নালি, এবং এটা টাইম কনজিউমিং ব্যাপার। এবার যেহেতু আমরা হিলিং প্রসিজিওর করি এবং সেখানে যে ক্রিস্টালস গুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাটিউন করে দিই, সেই মতো করে সেগুলোর কাজ করতে থাকে, এবং আমাদেরকে এনার্জি প্রোভাইড করে, পজিটিভ এনার্জি প্রোভাইড করে। ফলে যে সমস্যার জন্য আমরা ক্রিস্টাল পড়ছি, যে জেমস্টোনটা পড়ছি, সেটা আস্তে আস্তে কিন্তু চলে যায়। এবার যদি নকল হচ্ছে, ঠিকঠাক মিনারেলস কম্পোজিশন ঠিকঠাক নেই, আমি বললাম যে আপনি পোখরাজ পড়ুন, এবার আপনি পড়লেন ব্যাংককের পোখরাজ, সেলানের পোখরাজ পড়লে যতটা আপনার কাজ হতো, সেলানের পোখরাজে যে মিনারেলসগুলো যতটা যে এক্সটেন্টে রয়েছে, যে পরিমাণে রয়েছে, সেটা ব্যাংককের পোখরাজে নেই। তো আপনি ব্যাংককের পোখরাজ পড়ে যদি ভাবেন আমার 1 মাসের মধ্যে কাজ হবে, তাহলে হবে না। তো সেই জন্য যেটা করতে হবে, যদি আপনার ক্যাপাবিলিটি একটু কম থাকে, যে না আমি ফিনান্সিয়াল সেরকম এবেল নই এক্ষুনি সেলনের পোখরাজ কেনার জন্য, তাহলে ব্যাংককের পোখরাজ করুন, আর নিজের থট প্রসেস চেঞ্জ করুন, যে আমার নলেজ উইজডম আমাকে বাড়াতে হবে, আমাকে আমার জুপিটার স্ট্রং করতে হবে। তো যাই হোক, এরকম বিভিন্ন উপায় রয়েছে। তো এখানে যেটা জ্যোতির জন্য লাভ ম্যারেজের পসিবিলিটি বেশি। সেকেন্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে লাইফ পার্টনার কেমন কি হবে। দেখুন, লাইফ পার্টনার যেরকম হবে, যে ধার্মিক হবে, সাহসী হবে, এডুকেটেড পার্সন হবে, এবং তার মধ্যে কিন্তু একটু অ্যাঙ্গার ইস্যুসও থাকবে, ঠিক আছে। হুটপাট করে রেগে যাওয়া, দ্যাটস নর্মাল, ন্যাচারাল, ঠিক আছে, এটা অসুবিধা কিছু নেই। এই 4-5টা জাস্ট শব্দ বললাম, এটাতে ডেফিনেটলি এডুকেটেড মানে কিন্তু শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, যে প্র্যাকটিক্যালিও এডুকেটেড। তো সেই জায়গা থেকে এডুকেটেড বলছি মানে ডেফিনেটলি রিলিজিয়াস বলছি, মানে আমি কিন্তু রিলিজিয়াস বলছি, স্পিরিচুয়াল বলিনি এখনো। তো ঠিক আছে, কারণ স্পিরিচুয়াল একটা বড় কথা, বড় শব্দ। স্পিরিচুয়াল যেখানে, স্পিরিচুয়ালিটি যেখানে থাকে, সেখানে অ্যাঙ্গার ইস্যুস অতটাও আসে না, ধীরে ধীরে কমতে থাকে। সাহসী হবে তো ডেফিনেটলি ভালো হবে, অসুবিধার কিছু নেই, ঠিক আছে, মানে ইউ ক্যান অ্যাডজাস্ট এবং ভালো হবে। তবে আমি একটা কথা বলে রাখি, ইনলজের দিক থেকে কিন্তু একটু সমস্যা আসতে পারে, এবং লাইফ পার্টনার যেই হবে, ঠিক আছে, ইনলজ ইস্যুস একটু আসতে পারে। ওটা আসবে হচ্ছে এই সানের কিছু একটু অসুবিধা আছে, রবির অসুবিধার জন্য। 7th-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ডেবিলিটেড রয়েছে, ঠিক আছে, নিম্নস্থ রয়েছে। তো সেই জন্য অসুবিধা আসতে পারে। এবং শনিও 12th হাউসে বক্রি অবস্থায় রয়েছে, বেঁকা দৃষ্টিতে তাকাচ্ছে, ঠিক আছে, সোজা দৃষ্টিতে না তাকিয়ে বেঁকা দৃষ্টিতে তাকাচ্ছে। এমনিও শনি দৃষ্টি
বলা হয় যে খারাপ, ঠিক আছে, শনি যার ওপর দৃষ্টি দেয় সেরকম কিছু না, ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। তবে ইনলজ ইস্যুস কার না হয়, সবার হয়, বাট নিজেকে যদি ঠিকঠাক করে আমরা মানিয়ে নিতে পারি, নিজের কাজটা ঠিকঠাক বুঝে নিই, নিজের কাজটা ঠিকঠাক করি, সৎ পথে থাকি, সবটুকু ভালো করার চেষ্টা করি, যদি আমার পার্টনার আমাকে বোঝে, সে যদি মানে আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে তো অসুবিধা কিছু নেই। সবারই সমস্যা থাকে, এটা কোনো নতুন ব্যাপার না, এটা ভয় দেখানোর কোনো ব্যাপার না, নতুন ব্যাপার না, ঠিক আছে। যাই হোক, আচ্ছা এই জায়গা থেকে আমি একটা রেমেডি বলি, সেটা হচ্ছে ওম ঘৃণী সুরায়া নামা, ওম ঘৃণী সুরায়া নামা, ওম ভীমি সুরায়া নামা, মানে সূর্যকে নমস্কার করার জন্য সূর্য প্রণাম মন্ত্র, এটা আমি বলে দিলাম, এইটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা এখনই না করলেও হবে, ঠিক আছে, এটা একটা রেমেডি আমি বলে দিচ্ছি, বাট এখনই না করলেও হবে, পরেও করা যেতে পারে, কারণ এটা ইনলস বা অন্যান্য দিক থেকে কিছু কিছু কুচখাট ঝামেলা, ঠিক আছে, মানে ধরুন আপনার সবটুকু ভালো যাচ্ছে, কিন্তু তার মধ্যেও কিছু না কিছু প্রবলেম আসছে, সেই সময়টা আপনি এটা করবেন। তো আমি বলবো 21 days to 40 days আপনি অন্য কিছু করুন, তারপরে এটা আপনি শুরু করতে পারেন, ঠিক আছে। এটার কিছু কাজ আছে, যেরকম হচ্ছে যে কপারের ভেসেলে তাম্র পাত্রে জল অর্পণ করতে হয় সূর্যকে, সেটা আপনাকে প্রতিদিন করতে হবে যখন আপনি এই সানকে পাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এবং এটা এই বছরই ডেফিনেটলি করবেন, এটা এমনিও সানের ইয়ার। আচ্ছা তার মধ্যে আপনার জন্য যেটা স্পেশাল সেটা হচ্ছে রেড স্যান্ডেল, ঠিক আছে, লাল চন্দন আপনি মিক্স করে দেবেন। তার কারণে আমি বলছি যে রাহুর অন্তর্দশা শুরু হতে চলেছে, তো লাল চন্দন দিলে রাহুকে কন্ট্রোল করা যায়। আমি এর আগেও বলেছি রাহু ইলিউশন ক্রিয়েট করে, তো সেই জায়গা থেকে কিন্তু আপনি বাঁচবেন, ঠিক আছে, কনফিউশন না হওয়া, ইলিউশন ক্রিয়েট না হওয়া। এবং আপনাকে বলে রাখি রাহুর অন্তর্দশাতেই কিন্তু আপনার বিয়ের যোগটা রয়েছে, সেক্ষেত্রে মানে এমন না যে নেগেটিভ, এমন না যে মানে ওই সময়টাতেই হবে, ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নয়, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি করেছি, তো সেটা অসুবিধা কিছু নেই, মানে এই কথাটা বলে দেওয়া মানে এটা স্ট্যাম্প শিলমোহর দিয়ে দেওয়া, যে প্রবলেম কিছু নেই, ঠিক আছে, যেটা হওয়া সেটা হবে। আচ্ছা কনজুগাল লাইফ কেমন হবে বলে দিই, কনজুগাল লাইফ ভালো হবে, ইনিশিয়াল ফেজে ইগো ক্ল্যাশ একটু হবে, কারণ তোমার মধ্যেও ম্যাসকুলিন এনার্জি রয়েছে, আর সে তো নিজেই ম্যাসকুলিন এনার্জি তার মধ্যে রয়েছে, এবং সে নিজেই ম্যাসকুলিন বডি ধারণ করে আছে, তো সেই হিসেবে মানে সেটার জন্যই যে ক্লাস হবে তা নয়, বাট আমি বলছি, ঠিক আছে, কারণ যে কোনো জিনিসের ব্যালেন্স করতে গেলে ইন অ্যান্ড ইয়াং এনার্জিকে ব্যালেন্স করতে হয়। এবার দুটো ক্ষেত্রে যদি ম্যাসকুলিন এনার্জি বেশি হয়, ফেমিনিন এনার্জি কম হয়, তাহলে তো হবে না। তো ইনিশিয়াল ফেজে ইগো ক্লাস হবে, ধীরে 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 কিন্তু ওটা মিটে যাবে। তো সেই জায়গা থেকে সেই জায়গাতেও কিন্তু এই সানকে পাওয়ার দেওয়া ভীষণভাবে প্রয়োজন, এবং সেই সময়তে ক্রিস্টাল বা অন্যান্য কিছু রেমেডি হিসেবে রাখা, নতুন সংসার শুরু করবে, নতুন কিছু করবে, সেই সময়তে ডেফিনেটলি রাখবে, ঠিক আছে, যেটা সবসময় একটা বাস্তু এনার্জি পজিটিভ একটা নতুন জায়গায় যাওয়া, সবকিছু নতুন হবে, সেটা প্রত্যেকটা মেয়ের জন্য মানিয়ে নেওয়া প্রথমে অসুবিধা হয়, ঠিক আছে, সেটাও ভীষণ নর্মাল ব্যাপার, ভয় পাওয়ার ব্যাপার নেই। তো সেই জায়গা থেকে কিন্তু তখন আমি বলবো ডেফিনেটলি অ্যাজ শো পিস, ঠিক আছে, রাখতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যাজ শো পিস, মানে তুমি মানে সবাই জানবে সেটা দেখে যে শো পিস, বাট তুমি সেটা জানবে না, তুমি জানবে এটা তোমাকে হিল করার জন্য রয়েছে, তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য রয়েছে, তোমাকে পজিটিভ এনার্জি প্রোভাইড করার জন্য রয়েছে, তখন ওটা ইম্পর্টেন্ট হবে। আচ্ছা এবার আমি বলে দিই 2020, তোমার সাথে আমি নর্মালি কথা বলে যেটা দেখছি যে মানে বিফোর 2 years ডোন্ট হ্যাভ প্ল্যান, তো 2027 মিডল বা 2027 থেকে উই ক্যান ট্রাই ফর ম্যারেজ, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, সেই সময়টা হবে। আর মোটামুটি অগস্ট 2025 থেকে মার্চ 2026 মানে নেক্সট মান্থ অবধি একটু সমস্যা বেশি, কারণ এখানে মুন মার্সের একটা জুতি ক্রিয়েট করছে, তো সেই জন্য সমস্যাটা একটু বেশি, বা ফ্লাকচুয়েশন আসা, কনফিউশন ক্রিয়েট হওয়া, কনফিউশন যদিও আমি এটার সাথে রিলেট করবো না, বাট তুমি নিজেও জানো যে একটু অসুবিধার মধ্যে রয়েছে, সেটা আপ টু মানে নেক্সট মান্থ, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে কিন্তু কিছু জিনিস ক্লিয়ার হতে থাকবে। আচ্ছা আর কি বলার আছে, তোমাকে না মানে মাঙ্গলিকের কিছু সমস্যা রয়েছে, সেই রেমেডিসগুলো তোমার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। এবার এক্ষুনি আমি তোমাকে বলছি না, তুমি মানে এটা ভেবে রেখো, এটা ইম্পর্টেন্ট, আমি স্টার মার্কস দিয়ে দিচ্ছি, এক্ষুনি করতে হবে এমন নয়, বাট ডেফিনেটলি করতে হবে, ঠিক আছে। ওটা তুমি আমার সাথে 2-3 মাস বাদে কানেক্ট করো এটা নিয়ে, যদি প্রবলেম আসছে, ঠিক আছে, মানে যা যা বলছি সেগুলো করার পরেও যদি প্রবলেম না মিটছে, তখন তুমি কানেক্ট করো। ডক্টরের কাছে গেলে ডক্টর তো কিছু একটা তোমার প্রবলেম হলো, ডক্টর তোমাকে মেডিসিন দিল, মেডিসিনে কাজ হলো, আবার তারপরে দেখা যাচ্ছে যে মেডিসিন বন্ধ করার পর কাজ মানে আবার কোনো উৎপাত হলো, ঠিক আছে, মাইল্ড এফেক্ট পেলে, রেজাল্ট পেলে, পুরোপুরি কাজ হলো না, তাহলে তো আবারও ডক্টরের কাছে যাবে। সো এখানেও তেমন, তোমাকে কোনো কিছু রেমেডিস দিচ্ছি, তার মানে তোমার জন্য যেটা ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, বাট তারপরেও যদি তোমার এনার্জি সেটার সাথে খুব বেশি কোরিলেট না করছে, তখন আবারও চেষ্টা করা হবে, ঠিক আছে, আরও ইন্টেন্সিভ লেভেলে, কারণ প্রথমেই আমরা ভীষণ হার্ড, প্রথমেই ভীষণ ইন্টেন্সিভ হিলিং দিতে পারি না, ঠিক আছে, কারণ প্রথম যখন এনার্জির সাথে আমরা কাজ করব, ছোট থেকেই ছোট পদক্ষেপেই আমাদের কিন্তু শুরু করতে হবে। আচ্ছা 2026 এই মার্চে থেকে রাহুর অন্তর্দশাটা শুরু হবে, তখনও ইলিউশন ক্রিয়েট হওয়ার চান্স থাকছে, বাট কিছু প্রবলেমও তখন, এই যে
মানে এই কারেন্ট যে প্রবলেমটা আছে সেগুলো তখন যাবে, কিন্তু ইলিউশন ক্রিয়েট হওয়ার চান্স হবে, কিন্তু একটা উপায় সেটা হবে না, সেটা যে তোমাকে প্রোটেকশন দেবে এবং তোমাকে এনার্জি দেবে, পজিটিভ এনার্জি দেবে ভীষণ। তোমাকে আমি এটা আগেও বলেছিলাম, তোমার কাছে এক্ষেত্রেও সেটা উঠে এসেছে, মা দুর্গার শরণাপন্ন হতে হবে, ঠিক আছে? মা দুর্গার শরণাপন্ন তো দুর্গা চালিসা পাঠ করতে পারো, মা দুর্গার ছবি রাখতে পারো সাউথ পজিশনে, সাউথ ওয়ালে মা দুর্গার ছবি রাখতে পারো, লাল মা দুর্গা, ঠিক আছে? তোমাকে প্রোটেকশন দেবে, পজিটিভিটি প্রোভাইড করবে, তোমার লাইফে ফেমিনিন এনার্জিটা আসার পসিবল জায়গা করে দিতে হবে, এবং তার সাথে এটা আনতে হবে, ঠিক আছে? কারণ বিয়ে হলেও, বিয়ে তো একটা দুটো এনার্জি যাতে ব্যালেন্স হয় সেই মতো করে পথ চলা শুরু করতে হবে। তো মা দুর্গা তোমাকে যতটুকু তোমার জন্য যা যা প্রয়োজন, তোমার লাইফে ভালো থাকার জন্য যা যা প্রয়োজন সেগুলো তোমাকে প্রোভাইড করবে, ঠিক আছে? সেটা একটা দেখো। আচ্ছা, আরও কিছু রেমেডিস বলছি, তাহলে আমি তোমার যে 4টে প্রশ্ন আছে তার উত্তর দিয়ে দিচ্ছি। রেমেডিসগুলো ভালো করে শুনে নাও, যেগুলো এতক্ষণ বলেছি সেগুলো তো বলেইছি। আরও যেটা করতে হবে, মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করো, ভীষণভাবে তোমাকে প্রোটেকশন দেবে, সব কিছু দিক থেকে বাঁচাবে। শুক্রের জন্য রেমেডিস ইউজ করা ভীষণভাবে প্রয়োজন। তুমি যেটা করবে, শুক্রবার করে সাদা রঙের মিষ্টি তুমি অন্যদেরকে, মানে কারোর বাড়িতে গেলে বা কিছু, বা কোনো নিডি পার্সন, তাদেরকে তুমি হোয়াইট সুইট ডোনেট করতে পারো, মিষ্টিকে নিজে বানিয়ে, পায়েস হোক, ক্ষীর হোক, ঠিক আছে, বা দোকান থেকে নিয়ে হোক, সাদা রঙের, ঠিক আছে? সাদার সাথে কানেকশন বিল্ড করবে, শুক্রের জায়গাটা ভালো হবে। তাহলে শুক্রের জায়গা ভালো হলে লাভ ম্যারেজ হওয়ার, অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি তৈরি হয়, কনজুগাল লাইফ ভালো হওয়ার টেন্ডেন্সি তৈরি হয় উইথ ইয়োর হাজবেন্ড। আচ্ছা, একটা প্রবলেম আছে, গন্ধমূল প্রবলেম, যেটা মিটতে পারে, সেটা হচ্ছে 3টে ক্ষেত্রে রেমেডি রয়েছে। এক তো হচ্ছে, দুটো রেমেডি বলছি, ঠিক আছে? এক হচ্ছে যে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে হবে, মানে দুধ অর্পণ করতে হবে। এটা তোমার অ্যাস্ট্রোলজিক্যাল এই জায়গা থেকেও কিন্তু রেমেডি হিসেবে উঠে এসছে। শিবলিঙ্গতে দুধ দেবে, ঠিক আছে? দুধ দিয়ে শিবরাত্রি আসছে, ভালো করে পুজো করো শিবের। আচ্ছা, তোমার জন্য যেটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, এই এফেক্টটাকে, এটা ম্যালিফিক এফেক্ট, এটাকে কাটানোর জন্য সেটা হচ্ছে অ্যানসেস্ট্রাল হিলিং করতে হবে। প্রতি অমাবস্যাতে অ্যানসেস্ট্রাল হিলিং করতে হবে। অ্যানসেস্ট্রাল হিলিংয়ের আমি ওয়ার্কশপ কন্ডাক্ট করি, আমার কোর্স রয়েছে, অনলাইন কোর্স রয়েছে, সেটা আমি বলবো যে তুমি সেটা করো। তোমার জন্য অন্যান্য কিছু আমি হিলিং করতে বলছি বা ইত্যাদি, সেরকম তো কিছু নয়, বাট অ্যানসেস্ট্রাল হিলিংটা তোমার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। তোমার সেই জায়গাতে সমস্যা রয়েছে, ঠিক আছে? অ্যানসেস্টারদের তরফ থেকে যতটা ব্লেসিংস পাওয়ার কথা, অ্যানসেস্টারদের তরফ থেকে ব্লেসিংস পেলে জীবনের সমস্ত বাধা কেটে যায়, ঠিক আছে? তোমার বাধা আছে জীবনে, এবার অ্যানসেস্ট্রাল হিলিংটা করো, ওটা ভীষণ ইম্পর্টেন্ট। ওটা অমাবস্যার দিন করতে হবে। অমাবস্যার দিন নিরামিষ ভোজন করা, অমাবস্যার দিন কারোর সাথে ঝগড়া ঝামেলায় না যাওয়া, শান্তভাবে থাকা। অ্যানসেস্ট্রাল হিলিং করলে তুমি দেখবে যে ইউনিভার্স থেকে অ্যানসেস্টাররা তোমাকে অনেক ধরনের মেসেজ দিচ্ছে, কি করলে বেটার, কি লাইফে কি প্রবলেম, কেন, ধরো পারিবারিক সমস্যা বা প্রফেশনাল সমস্যা বা এই বিয়ের সমস্যা, এটা ওটা যা জীবনে যাই সমস্যার তুমি করো না কেন, অ্যানসেস্ট্রাল হিলিংয়ের মাধ্যমে প্রচুর মেসেজ ডাউনলোড হয়। তোমার যারা ছেড়ে চলে গেছে, তুমি যাদেরকে চেনো, যাদেরকে দেখেছো, তারা তো হেল্প করবেই, যাদেরকে দেখোনি কয়েক জেনারেশন আগে, ঠিক আছে, তারাও হেল্প করবে, প্রচুর হেল্প পাবে। সমস্ত সমস্যার সমাধান অ্যানসেস্ট্রাল হিলিংয়ের মাধ্যমে পসিবল। এটা তোমার জন্য হাইলি রেকমেন্ডেড অ্যানসেস্ট্রাল হিলিং। তো এইটা তুমি অবশ্যই করো। কীভাবে কী করতে হবে জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, এটা তুমি অবশ্যই করো। বাকি আমি তোমাকে এখন কোনো ক্রিস্টাল ইত্যাদি, তুমি স্পিরিচুয়াল হিলিং কোর্স করো, এঞ্জেল হিলিং, এসব তো কিছু বলছি না, বাট এইটা করো, আর এই রেমেডিসগুলো বললাম এগুলো করো, ঠিক আছে? করে তুমি কেমন কি আছো আমাকে পরে জানিও। এই হচ্ছে তাহলে তোমার রিডিং। তাহলে আশা করি তোমাকে সমস্ত ইনফরমেশন যেগুলো তোমার পাওয়ার কথা সেগুলো তোমাকে আমি প্রোভাইড করতে পারলাম। ভালো থেকো, সকলকে ভালো রেখো, এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই নিজেদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করতে পারেন, এবং আপনারাও ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।